আওয়ামী ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন এই দেশকে বড় বড় বাজেট দিয়েছে, কিন্তু এটা বড় বড় লুটপাট হয়েছে। সেই বড় বড় লুটপাটের কারণে, বড় বড় দুর্নীতির কারণে আমাদের বিরোধী দলের বন্ধুরা মনে করছে এই বাজেট মনে হয় এটা বাস্তবায়ন হবে না। আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, বিশ্বাস রাখেন তারেক রহমান, তারেক জিয়া, সে হচ্ছে আরেক জিয়া রহমানের সুযোগ্য সন্তান আমরা বিশ্বাস করি। কারণ আমি এই কথাটা কেন বলছি, আমি জনগণের সাথে আমি বিভিন্ন আমার এলাকাতে যাওয়ার পরে আমি দেখলাম সাধারণ মানুষ, বৃদ্ধ লোকেদের কথা, এটা জিয়া রহমানের সন্তানের বাজেট। ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়ন হবে। আমি কেন বলছি বাস্তবায়ন হবে, মাননীয় স্পিকার, আমাদের এই সরকারের বয়স মাত্র 4 মাস। এই 4 মাস আমি আমার বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, এই 4 মাস আপনারা একটু যাচাই বাছাই করে দেখুন। এই 4 মাসের যে আমাদের অগ্রগতি, বিগত এই ফ্যাসিস্ট সরকারের 17 বছরেও এত অগ্রগতি হয় নাই। মাননীয় স্পিকার, আমাদের প্রত্যেকটা মসজিদ মন্দির অনেক জায়গাতেই আমাদের অনুদান অলরেডি চলে গিয়েছে, যেটা আমি আমাদের গ্রামের মানুষজন আমাকে বলে যে এত উন্নয়ন, মানে এত বরাদ্দ আর কখনো আমরা পাই নাই। বরাদ্দ গিয়েছে মাননীয় স্পিকার, এই বরাদ্দ রহিমউদ্দিন করিমউদ্দিনের নামে নিয়ে লুটপাট করে ওনারা ভাগাভাগি করে নিয়েছে। আমরা এই বাজেট বাস্তবায়ন হবে একটা মাত্র কারণ, একটা বিশ্বাস, জনগণের বিশ্বাস। আর আমি বিশ্বাস করি এটা তারেক রহমান সাহেব এই সরকারের প্রধান, এখানে অনিয়ম করার সুযোগ নেই। মাননীয় স্পিকার, আমি আমাদের বিরোধী দলের বন্ধুদেরকে বলবো, আমরা আসুন, আমাদেরকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে এই মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, এই সরকারে পাঠিয়েছে। আমাদের অনেক বন্ধুরা, আমাদের অনেক সিনিয়র নেতাদের বিরুদ্ধে একটা টেন্ডেন্সি হয়েছে, বড় বড় কথা বললেই মনে হয় বড় নেতা হওয়া যায়। এই যে বাংলাদেশের একটা টেন্ডেন্সি, এখান থেকে আসুন আমরা বেরিয়ে আসি। আমরা এই যে আমাদের বিরোধী দলীয় নেতা, আমি ওনার সম্পর্কে তো আমি বাজে কটূক্তি করতে পারি না, এটা হয় না। আমাদের কথাগুলি সারা জাতি শুনছে মাননীয় স্পিকার, অতএব আমাদের কথাগুলি বলতে হবে। এই কথাগুলি জনগণ দেখছে, আমরা অশালীন এবং অসত্য কোনো বক্তব্য আমরা যেন না দিই, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। মাননীয় স্পিকার, আমার একটু কষ্টের কথা বলতে হয়। অনেক মাননীয় সংসদ সদস্যরা এলাকার কথা বলেন যে আমাদের হাইওয়ে রাস্তা, আমাদের ইউনিয়ন থেকে ইউনিয়ন রাস্তা, অনেকে ইউনিয়নের কথা বলেন, ওয়ার্ডের কথা বলেন। মাননীয় স্পিকার, আমার 4টা উপজেলা, আমার এই উপজেলা থেকে সুনামগঞ্জ, মানে আমার জেলা সুনামগঞ্জে আসার কোনো রাস্তা আমার নেই। মাননীয় সদস্য, পানির নিচ দিয়ে রাস্তা কিভাবে নেওয়া যায় 1 মিনিট দিলাম, 1 মিনিটের মধ্যে শেষ করেন প্লিজ। আমার যে মাননীয় স্পিকার, আমাকে একটু সময় বেশি দিতে, 4টা উপজেলা। মাননীয় স্পিকার, সাবমার্জেবল রাস্তা এখন টিকসই রাস্তা, আমাদের প্রত্যেকটা হাওড়ে ধান তোলার জন্য দিতে হবে, রাস্তা করে দিতে হবে। আমি বিস্তারিত মন্ত্রী মহোদয়ের সাথে বলবো। আরেকটা বিষয়, আজকে মাননীয় স্পিকার, আপনার পাশে আমার আসন, আজকে পাহাড়ি ডলে আমার মিনিমাম 200 বা 300 ঘর বাড়ি ভেঙে দিয়েছে। মাননীয় স্পিকার, আমার কাছে ভিডিও আছে। এখন আমাদের মাননীয় সংসদ সদস্যরা বলবেন খালি শুধু তোমার এখানে কি দুর্যোগ হয়, আমি আসলে দুর্যোগ এরিয়ার মানুষই। মাননীয় স্পিকার, আরেকটা বিষয় বলতে চাই আপনার মাধ্যমে। আমি আগামী 28 তারিখ, মানে অগাস্টের 28 তারিখ আমি একটা টাঙ্গ জুস্তা উৎসব করি। মাননীয় স্পিকার, এই জুস্তা উৎসবে আমি আমাদের মাননীয় সকল মন্ত্রী মহোদয় যারা আছেন, আমাদের এমপি মহোদয়রা আছেন, সরকারি দল, বিরোধী দল, সবাইকে আমি দাওয়াত দিতে চাই। এই আগামী 28 তারিখ আমাদের এই জুস্তা উৎসবে যাওয়ার জন্য সবার জন্য আমি ব্যবস্থা রাখবো। সবাই ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ।